নবীজি ডাক দিয়া বলেন, এরে গুনাহগার উম্মত, দুনিয়ার জমিনে গুনাহ কইরা কইরা আমল নামাটারে ভারী কইরা তুমি যখন কবরের মধ্যে আসবা, এরে উম্মত, আমি নবীজির কাছ থেকে হাদিস শুইনা নাও, কবর তোমার সঙ্গে এমন ভাবে খারাপ আচরণ করবে, কবরটা তোমার জন্য এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে বাবা, কবরের দুই পাশ থেকে এমন জোরে তোমারে চাপ মারবে। নবীজি ডাক দিয়া বলেন, এরে গুনাহগার উম্মত, তোর বুকের দুই পাশের যেই পাজরের হাড়গুলো আছে, মাটি যখন দুই পাশ থেকে চাপ মারবে গো, তোর বুকের পাজরের হাড়গুলো টাস টাস করে ভেঙ্গা যাবে, হাড়গুলো ভেঙ্গে আরেকটা হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। নবীজি নিজে হাত দিয়া দেখায়া দেয়, উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহর বিধান পালন করলা না, আল্লাহরে অসন্তুষ্ট করলা, গুনাহ করলা, তওবা করলা না বান্দা, ওই গুনাহ নিয়া তুমি যদি কবরের মধ্যে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড়গুলো ভেঙে একটা আরেকটার মধ্যে এইভাবে ঢুকে যাবে। বারবার মানুষেরা কোনোদিন ধারণাও করতে পারে নাই কেমন খেলা আল্লাহ খেলবে। আমার আল্লাহ এমন আল্লাহ, ফেরাউনের মতো গন্ড মূর্খ জালেমকে আল্লাহ মুহূর্তের মধ্যে পানি দিয়া চুবাইয়া আল্লাহ তাআলা বেইজ্জতি কইরা দুনিয়া থেকে বিদায় করছে। কথা কয় না? আমার আল্লাহ তো এমন আল্লাহ। নমরুদ কয় আমি খোদা, আল্লাহ কয় তাহলে তোর লগে তো আমার খেলাটা জমবে। আল্লাহ বেশি কিছু করে নাই, মাত্র একটা ল্যাংরা মশা নাক দিয়া ঢুকায় দিছে। আল্লাহ এমন খেলা খেললো, লাস্টে নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া ত্যাগ করলো। এমন ইতিহাস আমাদের সামনে আছে না নাই? আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহ সব পারে রে। মাত্র ৪৫ মিনিট সময় দিছে, যা তাড়াতাড়ি ভাগ। কথা কোন ঠিক কিনা? দুপুরে মুরগি রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, ডিম বোনা হয়েছে, পোলাও রান্না হয়েছে, দামি দামি খাবার রান্না হয়েছে। আল্লাহ কয় না না, মাত্র ৪৫ মিনিট সময় দিলাম রে, যা আছে তাড়াতাড়ি গুছায় খালি ফুটলো। এই খাবার তোর পেটের পর্যন্ত আমি আল্লাহ নিতে দিমু না। এই খাবার আমি আল্লাহ রাস্তার রিক্সাওয়ালা দিন মজুর রে দিয়া খাওয়ামু। কথা কোন ঠিক কিনা? পারে কি পারে না? কোন? আমার আল্লাহ সব কিছু করতে পারে। আমার আল্লাহর সামনে বাহাদুরি কেউ করতে আসবা না। ঠিক কিনা? মানুষ যে সবাই অপরাধী, কম আর বেশি। ঠিক কিনা বলেন? যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় আলেম হোক, যত বড় মুফতি আর মুহাদ্দিস হোক না কেন, বক্তার আলোচক হোক না কেন, তার আমল নামায় কম আর বেশি গুনাহ আছে। ঠিক কিনা কোন? মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদেরকে জানায়া দেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এরে চৌখার মুসলমান বাবা, এরে জামালপুরের মুসলমান, দিলের কানটা লাগায়া শুনবা, নবী আমার আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জানায়া দিছেন, কুল্লু বানি আদম খাত্তাউন। দুনিয়ার জমিনে আদম সন্তান যারা আছে, দুনিয়ার জমিনে মানুষ যারা আছে, দুনিয়ার জমিনে বাবা মানব মণ্ডলী যারা আছে, ইনসান যারা আছে গো, নবী আমার ডাক দিয়া কয় সকলেই গুনাহগার। সকলেই কি? কে বলছে? নবীজি জানায়া দিছেন, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই কম আর বেশি গুনাহগার। পাইছেন? নবী আমার জানায়া গেছেন, দুনিয়ার জমিনে
যত মানুষ আছে সবার আমল নামায় কম আর বেশি গুনাহ আছে রে, গুনাহ ছাড়া কেউ নাই, ঠিক কিনা? তবে শুধুমাত্র নবী রাসূলগণ ছাড়া, নবী রাসূলগণ এমন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিজ জিম্মাদারিতে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা নবীদেরকে হেফাজত করছেন। এরা জামালপুরের মুসলমান নবী আলাইহিমুস সালামগণ ছাড়া দুনিয়ার জমিনে 2025 সাল পর্যন্ত যত মানুষ বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, 2025 সালে সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের মধ্যে যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আছে বাবা, সমস্ত মানুষদের আমল নামায় কম আর বেশি গুনাহ আছে। 2025 সাল থেকে নিয়ে শুরু করে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সমস্ত মানুষ কম আর বেশি গুনাহ করবে, তার আমল নামায় কম আর বেশি গুনাহ থাকবে। কথা কন ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা কন ঠিক? ঠিক আপনি আমি বললেও ঠিক, না বললেও ঠিক। কেন ঠিক? কারণ দুনিয়ার কোনো সাধারণ মানুষ এই মেসেজটা আমাদেরকে দেন নাই। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার স্থান, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী আমাদেরকে এই কথাটা জানায়া দিছেন। কথা বলেন ঠিক কিনা? এরে জামালপুরের মুসলমান, নবী আবার এটাও জানায়া দেন, ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। দুনিয়ার জমিনে যেই সকল বান্দা বান্দিরা গুনাহ করার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার তওবা করে, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে শেষ রাত্রে জায়নামাজটা বিছায়া কনকনে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের ওযু কইরা তাহাজ্জুদের জায়নামাজে পয়রা পয়রা বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, নবীজি ডাক দিয়া বলে, দুনিয়ার উম্মত শোনো, ওই বান্দা বান্দি গুনাহগার বান্দা বান্দিদের মধ্যে সব চাইতে আল্লাহর কাছে প্রিয়। তাহলে বাবা হাদিস থেকে বুঝলাম তুমি আর আমি গুনাহগার, গুনাহগার। হয়তো এখন এখানে ইন্টারভিউ নিলে পাওয়া যাবে আজকে ফজরের নামাজটা বাবা পড়ে নাই অনেক যুবক আছে না নাই? মা বোনদের প্যান্ডেলে যারা আছে বয়ান শুনতেছে, অনেক মাদেরকে খোঁজ খবর নিলে যদি বলা হয় হাত তুলেন, খোঁজ খবর নিলে দেখা যাবে অনেক মা বোন আজকে ফজরের নামাজ পড়ে নাই বাবা, জোহরের নামাজটাও পড়ে নাই, আসরের নামাজটাও গুল্লাই গেছে, মাগরিবের নামাজটাও পড়ে নাই বাবা। এখানে অনেকে আসছেন বয়ান শুনতে, বয়ান শুনতেছেন বটে, কিন্তু আল্লাহর দেওয়া ফরজ বিধান এশারের নামাজটা এখনো পর্যন্ত পড়ো নাই, এমন যুবক যুবতী সমাজের মধ্যে আছে না নাই? নামাজ না পড়া তো সওয়াবের কাজ, কয় ঠিক? নামাজ না পড়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? এ যুবক, তুই তোর বুকের মধ্যে হাত দিয়া তুই নিজের একটা বার জিজ্ঞাসা কর, বালেগ হওয়ার পর থেকে নিয়ে তোর বয়স 20 বছর, 25, 30 বছর, 40 বছর হয়ে গেছে বাবা। এ বুড়া বাপ, যাদের বয়স 50, 60, 70 হয়ে গেছে, একটাবার নিজে এখন ময়দানে বৈশা ভাবেন তো বাবা, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি আমি জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছি তার কোনো হিসাব আছে নাকি? আওয়াজ দিয়া বলেন, হিসাব আছে নাকি? এ মুসলমান, কবিরা গুনাহ, সগীরা গুনাহ আছে না নাই? কবিরা গুনাহের একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে প্রায় 100টা কবিরা গুনাহ স্থান পাইছে। কয়টা?
100 কবিরা গুনাহ আছে বাবা। আমি সমস্ত কবিরা গুনার হিসাব আপনাদেরকে দেখাবো না, শুধুমাত্র নামাজের হিসাবটা একটু করেন না বাবা। ময়দানে বৈশা বৈশা নিজেই মোবাইলে ক্যালকুলেটর বের কইরা আপনার বয়স যখন 12-13 বছর, চন্দ্র মাস অনুযায়ী 15 বছর হয়ে গেছে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি কত ওয়াক্ত নামাজ নষ্ট করেছেন বাবা? নিজে নিজে একটু হিসাব মিলান। আহারে যুবক, এরে পর্দার অন্তরে আমার মা, এরে বোন, জীবনে তুমি কত ওয়াক্ত নামাজ নষ্ট করলা? অথচ নবীজি আমার জানায়া দেন, বেনামাজিকে যখন কবরের মধ্যে নামানো হবে বাবা, বেনামাজিকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠায়া দিবেন। ওই ফেরেশতা মুনকার নাকির আসার পর তোমারে আমারে 3টা সওয়াল করবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি কয় সওয়াল? 3টা সওয়াল করবে। আহারে ওই সওয়ালের জবাব তুমি আর আমি যদি দিতে না পারি, আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে ফেরেশতা, আর দেরি করার কোনো সুযোগ নাই। এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুনের তৈরি বিছানা তোমরা বিছায়া দাও। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে ফেরেশতারি, দুনিয়ার জমিনে এই বান্দা বান্দি আমার দেওয়া ফরজ বিধান নামাজ পড়ে নাই, নামাজ কাজা করেছে। এ ফেরেশতা, তাড়াতাড়ি ওর গায়ের মধ্যে জাহান্নামের আগুনের তৈরি পোশাকটা পরায়া দাও। পড়েন না নাউযুবিল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা সুড়ঙ্গ বানাইয়া দাও, যাতে করে এই বান্দা, এই বান্দি দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া ওই জাহান্নামের আগুন ভোগ করে। জোরে পড়া যাবে কি নাউযুবিল্লাহ? এ মুসলমান, এখানেই শেষ নয়। আজকে তুমি আর আমি দেদারসে গুনাহ করি, কিন্তু তওবা করি না। তুমি আর আমি গুনাহ করতেছি, নামাজ কাজা করতেছি বাবা, কোনো খোঁজ খবর আমাদের নাই। রমজান মাস আসলে রোজা ঠিক মতো রাখি না। সমাজের মধ্যে অনেক মানুষ আছে বিত্তবান, টাকা পয়সাওয়ালা, যাদের উপরে আল্লাহ তাআলা প্রতি বছর একবার করে যাকাত ফরজ করেন। কথা কন ঠিক কিনা? ওই যাকাতের টাকাও আমরা ঠিক মতো আদায় করি না বাবা। সমাজের মধ্যে খোঁজ খবর নিলে দেখা যাবে ব্যাংকের মধ্যে অনেক অনেক টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু আল্লাহর দেওয়া ফরজ বিধান জীবনে একবার হজ পালন করা, ওই বান্দা বান্দি হজ পালন করে না। আছে না নাই? আওয়াজ দিয়া কোন বাবা, আছে না নাই? আল্লাহর দেওয়া বিধান, ফরজ বিধান, পর্দার বিধান, আই হাই, এর মতো মাজলুম বিধান মনে হয় আর কোথাও নাই। ঠিক কিনা বলেন? পর্দা এখন আমরা কিছুই মনে করি না, অথচ শরীয়ত, দিন, ধর্ম তোমারে আমারে পুরুষদের জন্য 14 জন নারীকে দেখা যায়, একজন নারীর জন্য 14 জন পুরুষকে দেখা যায়। এর বাইরে আর কাউকে দেখা যায় না, এর বাইরে আর কাউকে দেখা যায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, সেই পর্দার বিধানটাও আমরা নষ্ট করতেছি। নবীজি ডাক দিয়া বলেন, এরে গুনাহগার উম্মত, দুনিয়ার জমিনে গুনাহ কইরা কইরা আমল নামাটারে ভারী কইরা তুমি যখন কবরের মধ্যে আসবা, এরে উম্মত, আমি নবীজির কাছ থেকে হাদিস শুইনা নাও। কবর তোমার সঙ্গে এমন ভাবে খারাপ আচরণ করবে, কবরটা তোমার জন্য এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে বাবা। কবরের 2 পাশ থেকে এমন জোরে তোমারে চাপ মারবে। নবীজি ডাক দিয়া বলেন, এরে গুনাহগার উম্মত, তোর বুকের 2 পাশের যেই পাজরের হাড়গুলো আছে,
মাটি যখন দুই পাশ থেকে চাপ মারবে গো, তোর বুকের পাজরের হাড়গুলো টাস টাস করে ভেঙ্গা যাবে। হাড়গুলো ভেঙ্গে আরেকটা হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। নবীজি নিজে হাত দিয়া দেখায়া দেয়, উম্মত দুনিয়ার জমিনে আল্লাহর বিধান পালন করলা না, আল্লাহরে অসন্তুষ্ট করলা, গুনাহ করলা, তওবা করলা না বান্দা। ওই গুনাহ নিয়া তুমি যদি কবরের মধ্যে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড়গুলো ভেঙে একটা আরেকটার মধ্যে এইভাবে ঢুকে যাবে। পারবেন সহ্য করতে? পারবেন কেউ? মুসলমান এখানেই শেষ নয়। নবী আমার ডাক দিয়া বলেন, উম্মত গুনাহ নিয়া তুমি যদি কবরের মধ্যে যাও রে, আল্লাহ তাআলা একে একে 99টা বিষ দর্শাপ। কয়টা? আওয়াজ দিয়া বলেন বাবা কয়টা? এক হাদিসের বর্ণনা 70টা, আর এক হাদিসের বর্ণনা 99টা বিষাক্ত সাপ। তিন্নিন হলো আরবি শব্দ বাবা। এই পরিমাণ মারাত্মক বিষ ধরে সেই সাপ। ওই 99টা সাপের মধ্য থেকে বাবা যদি একটা সাপ একবারের জন্য দুনিয়ার জমিনে শুধুমাত্র নিঃশ্বাস ফেলতো, বিষ নয়, শুধুমাত্র নিঃশ্বাস ফেলতো, এরে জামালপুরের মুসলমান নবী আমার জানায়া দেন, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর কোনোদিন কোনো গাছপালা, তরুলতা, ফসলাদি কোনো কিছুই দুনিয়ার জমিনে উৎপাদন হতো না। এই বিষধর সাপ 99টা সাপ তোমারে আমারে কামড়াবে। নবীজি আরো জানায়া দেন, দুনিয়ার উম্মত শোনো, ওই সাপ যখন তোমারে একবার দংশন করবে, আমার দিকে তাকান বাবা, এই সাপ তোমারে আমারে যখন একবার দংশন করবে, নবীজি বলেন একবার দংশন করার সাথে সাথে ওই বান্দা 70 হাত মাটির নিচে চলে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে ফেরেশতা, আমার এই গুনাহগার বান্দা বান্দির শাস্তি এখনো শেষ হয় নাই, তাড়াতাড়ি ওরে আবার কবরের মধ্যে ফেরত পাঠাও। ফেরেশতারা ওই তোমারে আমারে আবার ধইরা বাবা কবরের জমিনের মধ্যে ফেরত পাঠাবে। সাপ আবারও দংশন করবে, আবারও তুমি আর আমি 70 হাত মাটির নিচে চলে যাব। নবীজি ডাক দিয়া বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবারও বলবে, এই বান্দা বান্দিরে কবরের জমিনের মধ্যে ফিরাইয়া আনো। ফেরেশতারা আবার আনবে, আবার সাপে দংশন করবে। নবীজি জানায়া দেন, এরে দুনিয়ার গুনাহগার উম্মত, এইভাবে কিয়ামত পর্যন্ত কাফের বেঈমান মুশরিক যারা আছে গো, গুনাহগার বান্দা বান্দি যারা আছে, আল্লাহ তাআলা 99টা বিষধর সাপ দিয়া কিয়ামত পর্যন্ত তারে আযাব দিতে থাকবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেননি? আওয়াজ দিয়া কর। ইসলামের 3য় খলিফা হযরতে উসমান। উসমানকে জিন্নুরাইন বলা হতো। জিন্নুরাইন 2 নূরের অধিকারী। কেন? নবীজি একে একে 2 জন কন্যাকে, উম্মে কুলসুম আর রুকাইয়া, 2 জন কন্যাকে নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছেন বাবা। 2 কন্যার যখন ইন্তেকাল হয়ে যায়, নবীজি ডাক দিয়া বলে, আমার যদি আরেকটা কন্যা থাকতো রে, দুনিয়ার জমিনে কারো কাছে আমি বিবাহ দিতাম না, আমি আমার ওই কন্যাটারেও উসমানের সঙ্গে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জলিলুল কদর সাহাবী। হাদিসের মধ্যে আসছে বাবা,
নবীজি বলেন লিকুল্লি নাবিয়িন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবীরই একজন করে রফিক ছিল, বন্ধু ছিল বাবা। নবীজি ডাক দিয়া কয় জান্নাতের মধ্যে আমার বন্ধু কেউ নয় রে, আমার বন্ধু হবে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। দুনিয়ার জমিন থেকে 10 জন সাহাবীরে আল্লাহ নবী এক বৈঠকে বৈশা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। এইভাবে একে একে 10 জন সাহাবীর নাম বইলা বইলা নবী আমার এই 10 জন সাহাবীর দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বাবা। এদের মধ্যে অন্যতম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন জালিলুল কদর সাহাবী, দুনিয়ার জমিন থেকে যেই বান্দা যেই সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, আহারে ওই সাহাবী কবরটাকে কত পরিমাণে ভয় পাইতো বাবা। হাদিসের মধ্যে আসছে গো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়া চলতেন বাবা, যখনই তার চোখের সামনে কোনো কবর পড়তো, উসমান আর এক কদম সামনে দিতে পারতেন না, সাথে সাথে আপন জায়গায় থমকে দাঁড়ায়া যাইতেন। এরে মুসলমান বাবা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন। হাদিসের মধ্যে আসছে বাবা, উসমান এত পরিমাণে কান্না করতেন গো, কান্নার কারণে উসমানের গাল বেবে দাড়িগুলা ভিজা যাইতো, বুকটা তার ভিজা যাইতো বাবা। একদিনের ঘটনা, তার সঙ্গের কিছু সাথীরা ডাক দিয়া কয় উসমান বুঝলাম না কি ব্যাপার, আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় আপনি তখন এত পরিমাণে কান্না করেন না, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থার কথা যখন আলোচনা করা হয় তখন তো আপনি এত কান্না করেন না, মিজানের আলোচনা যখন করা হয় তখনও তো আপনি এত কান্না করেন না, পুলসিরাতের আলোচনা যখন করা হয় তখন তো আপনাকে এত কান্না করতে দেখি না। এরে উসমান জানতে চাই কবর দেখলে কেন এত কান্না করেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানিটা আরো বেশি পরিমাণে ছাইরা দেয় আর কান্দে আর ডাক দিয়া বলে, এরে আমার বন্ধু বান্ধব শুনো শুনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে একদিন ডাক দিয়া বলে, এরে উসমান পরকালের মধ্যে যতগুলো মঞ্জিল আছে, পরকালে যতগুলো ঘাটি আছে রে, এর মধ্যে সর্বপ্রথম যেই ঘাটি সেটার নাম হলো বাবা কবর। কথা বলেন ঠিক কিনা? পরকালের যতগুলো ঘাটি আছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার, যতগুলো ঘাটি আছে বাবা, এর মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এরে উসমান শোনো শোনো, ওই পরকালের প্রথম ঘাটি কবর নামক ঘাটির মধ্যে যেই বান্দা বান্দি পাশ করবে, যেই বান্দা বান্দির ফলাফলটা ডান হাতে আসবে, হাসরের ময়দানে ওই বান্দাটা পাশ করে ফেলবে, মিজানের পাল্লায় ওই বান্দার আমল নামায় পাশ লেখা হবে, পুলসিরাতের মধ্যেও ওই বান্দা পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমল নামা ধরাইয়া ওই বান্দারই জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়ে বলেন, এরে উসমান ওই কবর নামক যেই ঘাটি আছে, প্রথম ঘাটি, প্রথম মঞ্জিল
যেই বান্দা তার গুনাহের কারণে, তার পাপের কারণে, তার অপরাধের কারণে, দুনিয়ার জমিন থেকে তওবা না করার কারণে যেই বান্দাটা কবর নামক ঘাটির মধ্যে ধরা খেয়ে যাবে, এই বান্দা হাসরের ময়দানেও ধরা খেয়ে যাবে। এই বান্দা মিজানি দাড়ি পাল্লার মধ্যেও ধরা খাবে, এই বান্দা পুল সিরাতের মধ্যেও ধরা খাবে। আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিরে বাম হাতের মধ্যে আমলনামাটা ধরায়া দিয়া ঘাড় ধাক্কা দিয়া তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। পড়েন নাউজুবিল্লাহ। উসমান ডাক দিয়া বলে, এরে আমার বন্ধু বান্ধব, এই জন্যে আমি উসমান শুধু চিন্তা করি, টেনশনে থাকি। আমি উসমান যখন মারা যাওয়ার পর এই কবরের মধ্যে আসবো গো, আমি জানি না এই কবরের মধ্যে আমি পাস করব নাকি ফেল করব। সেই আশঙ্কায়, সেই ভয়ে আমি উসমান কবর দেখলে ঠিক থাকতে পারি না। আল্লাহু আকবার পড়েন। এ মুসলমান, সে ছিল উসমান, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নিশ্চিত জান্নাতে যাবে। কিন্তু এরপরেও তার দিলের মধ্যে ভয় ছিল কি ছিল না? আওয়াজ দিয়া কও যুবক ভাই, ভয় ছিল কি ছিল না? কিন্তু আমাদের সমাজের চিত্র কেমন? এলাকার মধ্যে কেউ মারা গেলে বাবা, এলাকার কিছু বুড়া বুড়া মানুষ আছে কবর খননের কাজ করে কি করে না? এ মুসলমান, আমি আমার নিজের চোখে দেখছি, বানায়া বলতেছি না। এমনও কিছু মুরব্বী দেখা যায় বাবা, যারা কবর খননের কাজ করে, কাজ করতে করতে যখন পেরেশান হয়ে যায়, রেস্ট করার প্রয়োজন হয়, বিশ্রাম করার প্রয়োজন হয়, তখন দুই আঙ্গুলের চিপার মধ্যে একটা বাঁশ ধরাইয়া জোরে জোরে কবরের পাশে বৈশা বৈশা টানে। এরকম মুসলমান আমাদের বাংলার জমিনে আছে না না? এই তোর ভিতরে কি ভয় নাই? যেই কবরে একটু পরে তোমার আত্মীয় স্বজনরে তুমি নামাইবা, তুমি নিজে কবর খনন করতেছ, জনমের মতো বিদায় দিবা, সেই কবরের পাশে বৈশা তুমি সিগারেট খাও। তোমার মতো বেত্তমিজ, তোমার মতো গণ্ড মূর্খ পৃথিবীর জমিনে আর একটাও হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে বাবা বড় মায়া কইরা ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ রে গুনাহ কইরা কইরা অসন্তুষ্ট বানাইছি। মুসলমান জানতে চায়, অফিসের বস যদি আপনার উপর নারাজ হয়ে যায়, দোকানের মালিক যদি কর্মচারীর উপর নারাজ হয়ে যায়, ওই কর্মচারী, ওই কর্মকর্তা মালিককে, বসকে খুশি করার চেষ্টা করে কি করে না? আওয়াজ দিয়ে কোন? যদি ওই কর্মচারী মালিককে খুশি করতে না পারে, বলেন তো ওর চাকরি খুব বেশি দিন থাকবে? ওর কি দিন দিন প্রমোশন হবে না ডিমোশন হবে? দিন দিন উন্নতি হবে নাকি অবনতি হবে? বাবা, দিন দিন অবনতি হবে। আমাদের মালিক একজন আছে না নাই? এই যুবক, জবান ছেড়ে ডাক দিয়া বলো, আমাদের মালিকের নাম কি? এই জবান ছেড়ে সবাই ডাক দিয়া বলো না আল্লাহ। সবাই সবাই জবান ছেড়ে আল্লাহ। আমাদের বাবা একজন মালিক আছে, আমাদের মালিকের নাম হলো আল্লাহ, আমাদের মালিকের নাম হলো রহমান, আমাদের মালিকের নাম হলো রহিম। কথা কোন ঠিক কিনা? আমরা যখন গুনাহ করি আমাদের মালিক অসন্তুষ্ট হয়ে যায় বাবা। আমাদের মালিক যখন অসন্তুষ্ট হয়ে যায়, আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ দেন। মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্পের মতো বিপদ দেন, দেন কি দেন না? 2020 সালে আল্লাহ সারা বিশ্বের মধ্যে একটা ভাইরাস ছড়ায় দিল বাবা, করোনা ভাইরাস। চোখে দেখা যায় না, হাত দিয়া ধরা যায় না, কিন্তু আমার আল্লাহ কেমন খেলা খেলছে রে! এমন খেলা আল্লাহ খেলছে, সারা পৃথিবীর মহাশক্তি পরাশক্তিধর রাষ্ট্রগুলো মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ সব পারে। আওয়াজ দিয়া কও, পারে কি পারে না? আমার আল্লাহ তো এমন আল্লাহ। আমি গাজীপুরে বৈশা বৈশা যখন খানা খাইতাম,
বড় প্লেটের মধ্যে খানসার মধ্যে খানা খাই আর খালি চিন্তা করি, আল্লাহ কবে যে 2041 সাল আসবে। কি আসবে আল্লাহ জানি না, কবে 2041 সাল আসবে। ওই চিন্তা করতাম আর খাবার খাইতাম, মুখে নিতাম। কথা কোন ঠিক কিনা? আরে আমার আল্লাহ সব পারে, সব পারে। বাংলার মানুষেরা কোনোদিন ধারণাও করতে পারে নাই কেমন খেলা আল্লাহ খেলবে। আমার আল্লাহ এমন আল্লাহ, ফেরাউনের মতো গন্ড মূর্খ জালেমকে আল্লাহ মুহূর্তের মধ্যে পানি দিয়া চুবাইয়া আল্লাহ তাআলা বেইজ্জতি কইরা দুনিয়া থেকে বিদায় করছে। কথা কয় না? আমার আল্লাহ তো এমন আল্লাহ। নমরুদ কয় আমি খোদা, আল্লাহ কয় তাহলে তোর লগে তো আমার খেলাটা জমবে। আল্লাহ বেশি কিছু করে নাই, মাত্র একটা ল্যাংরা মশা নাক দিয়ে ঢুকায় দিছে। আল্লাহ এমন খেলা খেললো, লাস্টে নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া ত্যাগ করলো। এমন ইতিহাস আমাদের সামনে আছে না নাই? আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহ সব পারে রে। মাত্র 45 মিনিট সময় দিছে, যা তাড়াতাড়ি ভাগ। কথা কোন ঠিক কিনা? দুপুরে মুরগি রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, ডিম বোনা হয়েছে, পোলাও রান্না হয়েছে, দামি দামি খাবার রান্না হয়েছে। আল্লাহ কয় না না, মাত্র 45 মিনিট সময় দিলাম রে, যা আছে তাড়াতাড়ি গুছায় খালি ফুটলো। এই খাবার তোর পেটের পর্যন্ত আমি আল্লাহ নিতে দিমু না। এই খাবার আমি আল্লাহ রাস্তার রিক্সাওয়ালা দিন মজুর রে দিয়া খাওয়ামু। কথা কোন ঠিক কিনা? পারে কি পারে না কোন? আমার আল্লাহ সব কিছু করতে পারে। আমার আল্লাহর সামনে বাহাদুরি কেউ করতে আসবা না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এরে দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ নিজে তোদেরকে বানাইছি। আমি আল্লাহ জানি রে, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তুই কিছু গুনাহ করবি না, ফরমানি করবি। বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ তোর একটা মেডিসিন দিয়া দিলাম বান্দা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এরে দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো। আমি আল্লাহর কাছে তুমি খাঁটি দিলে তওবা করো। বান্দা গুনাহ কইরা আমি আল্লাহরে অসন্তুষ্ট করছো, আমাদের মালিকরে আমরা গুনাহের মাধ্যমে অসন্তুষ্ট করছি। কথা কোন ঠিক কিনা? মালিকরে সন্তুষ্ট করতে চাই সবাই। কারা কারা চাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তো হাতটা নাড়া দেন তো বাবা, একটু হাতটা নাড়া দেন। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে না পরিবেশটা? আমার আল্লাহ তাআলা কয়, বান্দা গুনাহের মাধ্যমে তোমরা আমি আল্লাহকে অসন্তুষ্ট করেছো। আমি আল্লাহ তাআলা দুইটা মাধ্যম দিয়ে দিলাম, এই দুইটা ওয়ে ইউজ করলে তোমরা আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবা। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর তাওবা এবং ইস্তিগফার। বাবা, তাওবা এবং ইস্তিগফার অনেক বড় দামি আমল। তুমি যদি মানুষ খুন করে ফেলো, হত্যা করে ফেলো, এরপরেও যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তো আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। বনি ইসরাইলের ঘটনা আছে বাবা, হাদিসের সহিহ হাদিসের বর্ণনা। বনি ইসরাইলের একজন যুবক 99টা মানুষ খুন কইরা, তার ভিতরে একটা অনুতপ্ততা চলে আসছে। কি করা যায়? 99 জন মানুষকে সে হত্যা করছে। সে ডাক দিয়ে বলে, গো দুনিয়ার জমিনে কোনো আলেম আছে নাকি, আমি তার কাছে যাব। ফাদুল্লাহ আলা রাহিবিন, একজন খ্রিস্টান পাদ্রীকে দেখিয়ে দেওয়া হলো, যাও তার কাছে যাও, সে একজন আলেম। যাওয়ার পর ডাক দিয়ে কয়, হুজুর কথা আছে। কি কথা? কয় আমি 99টা মানুষকে খুন করে দিছি, একদম দুনিয়া থেকে বিদায় করে দিছি।
হুজুর হাল্লি তাওবাতুন, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? ওই মৌলবী বড় মৌলবী ছিল না, খ্রিস্টানদের মৌলবী ছিল। ও আল্লাহ সম্পর্কে ওর ধারণা ছিল না, আল্লাহ যে কত বড় দয়ালু। ওই পাদ্রী ডাক দিয়া বলে, না না, তুমি কত বড় জালেম, কত বড় জুলুম তুমি করেছ, 99 জন মানুষ তুমি হত্যা করেছ, না না, তোমার কোনো তওবা হতে পারে না। ওই যুবকের মেজাজ গরম হয়ে গেছে, কয় হুজুর আল্লাহ যদি তওবা কবুলই না করে তো আমনেরে বাঁচায়া রাইখা লাভ কি? ওই যুবক আর দেরি করে নাই, সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী রে বুঝেন নাই দিছে হান্দায়, একেবারে ছুরি ঢুকায়া শেষ, বিদায়। কত হয়েছে আওয়াজ দিয়া কন? 100 খুন করার পর ওই বান্দার ভিতরে আবার অনুতপ্ততা চলে আসছে। কি করা যায়, কোন দিকে যাওয়া যায়, কার কাছে যাব? ওই বান্দা একজন বড় আলেমের সন্ধান খুঁজতেছে বাবা। ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, তখন তাকে বড় একজন আলেমের সংবাদ দেওয়া হলো। মনে করেন আপনাদের জামালপুরের মধ্যে সবচাইতে বড় আলেম যিনি, তার কথা বলা হলো, তুমি তার কাছে যাও, উনি অনেক বড় একজন আলেম। ওই যুবক এবার সেই আলেমের কাছে চইলা গেল। যাওয়ার পর সালাম কালাম দেওয়ার পর বলে, হুজুর একটা কথা শেয়ার করার জন্য আসছি। হুজুর ডাক দিয়া বলে, কি কথা বলো? এবার ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর এই ঘটনা 99টা খুন করার পর একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়েছিলাম, তার কাছে জিজ্ঞাসা করলাম আমার কোনো তওবা আছে নাকি, তওবার দরজা আমার জন্য খোলা আছে নাকি? হুজুর না করে দিছে, মেজাজ গরম হয়ে গেছে। হুজুরেও দিছি হান্দায়া, হুজুরেও বিদায় করে দিছি। হুজুর 100 মানুষ আমি খুন করে ফেলছি, আমার দিলের ভিতরে কেমন যেন ভয় আরম্ভ হয়ে গেছে। হুজুর আমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? হুজুর অনেক বড় আলেম ডাক দিয়ে কয়, এরে যুবক তুই 100 খুন করেছিস মাত্র, আহারে তোর যেই গুনাহ হয়েছে এই গুনাহের চাইতে আমার আল্লাহ তাআলার দয়ারু কোটি কোটি গুণে বড়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ইচা শিরিনিস্ত নাম শিরো সাকার মিকুনাদ জানাম তামাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান, ওই আলেম এবার ডাক দিয়া বলে, তোর বাড়ি কই? মনে করেন ওই লোকটার বাড়ি হলো চৌখাতে। কোথায়? এই যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার বাড়ি চৌখা। কয় তুমি এলাকা ছাড়ো, কারণ এলাকার মধ্যে মানুষ যারা আছে, আপনারা অন্য কিছু মনে করেন না, মানে ওইটা একটু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি। হুজুর ডাক দিয়া বলে, হাদিসের মধ্যে আসছে, কয় তুমি যে এলাকার মধ্যে আসো, চৌখা এলাকার মধ্যে আসো, এই এলাকার মানুষগুলো বড় বখাটে, এরা সমস্ত লোকেরাই বদ্দিন, আল্লাহর ইবাদত করে না, গুনাহের কাজের মধ্যে সার্বক্ষণিক তারা থাকে। এ যুবক তুমি এই এলাকা সাইরা কই যে বাটারা না, আশপাশে কি বাটারা না, এই তুমি এই চৌখা সাইরা বাটারার দিকে চইলা যাও। ওই এলাকার মধ্যে ভালো ভালো কিছু মানুষ আছে, নেককার বান্দা বান্দি আছে, তুমি সেখানে যাওয়ার পর তওবা কইরা ওই মানুষদের সঙ্গে ইবাদত বন্দেগী করতে থাকো, তো আরশের মালিক আল্লাহ তাআলা চাহেন তো তোর জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা কইরা দিবে। এ মুসলমান, এবারে সেই যুবক চৌখা থেকে রওনা করলো ভাটারার দিকে। আচ্ছা আপনারা বলেন, আমি তো চিনি না, চৌখা থেকে ভাটারা যাইতে মাঝখানে কি স্টেশন আছে বলেন তো? একটা বলেন, নাম কি? চেয়ারম্যান মোড়। আচ্ছা চেয়ারম্যান মোড়, ঠিক আছে। এই বান্দা, এই যুবক চৌখা এলাকা থেকে এবার ভাটারার দিকে রওনা হয়ে যায়। চেয়ারম্যান বাড়ির মোড়ে যাওয়ার পর
আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠায়া দিছে বাবা, মৃত্যুর ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়া দেয়। এবার মৃত্যুর ফেরেশতা আয়েশা তার জানটা কবজ করে। জান কবজ করার পর হাদিসের মধ্যে আসছে বাবা, নেককার হলে নেককার ফেরেশতা আয়েশা জানটা জান্নাতে নিয়ে যায়, বদকার হইলে আযাবের ফেরেশতা যারা আছে এরা আয়েশা আত্মাটারে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। কিন্তু এই বান্দার ক্ষেত্রে পুরা উল্টা হয়ে গেছে। ওই চেয়ারম্যান বাড়ির মুড়ে যখন গেছে, সাথে সাথে দুই দল ফেরেশতা হাজির হয়ে গেছে, মালাইকাতুর রহমাতি ওয়া মালাইকাতুল আযাব। ফাখতাসামাত মালাইকাতুর রহমাতি ওয়া মালাইকাতুল আযাব। ফেরেশতা রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা বাবা দুই দল আইসা চেয়ারম্যানের মোড়ের মধ্যে ঘুষাঘুষি লেগে গেছে। কি লাগছে? ঘুষাঘুষি লেগে গেছে। রহমতের ফেরেশতারা কয়, এই জানটা আমাদেরকে দিয়ে দাও। বলে কেন? কই চৌকা থেকে রওনা করছে বান্দা, তওবার নিয়তে বাটারার দিকে রওনা করেছে। আর আযাবের ফেরেশতারা কয়, এই এত বড় জালেম 100টা মানুষ খুন করছে, এখনো পর্যন্ত তওবার জায়গায় পৌঁছাতে পারে নাই, অতএব আমরা ওর জানটা নিয়ে জাহান্নামের মধ্যে চইলা যামু। আরশের মালিক আল্লাহ তাআলা তাকায়া তাকায়া নাটক দেখে। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা, মানব আকৃতির একজন ফেরেশতা আল্লাহ পাঠায়া দেন সালিশ হিসাবে, বিচারক হিসাবে। যা যা ওই দুই দল ফেরেশতাদের মধ্যে সমাধান দিয়া দে। ওই ফেরেশতা আসার পর ডাক দিয়া বলে, এরে রহমতের ফেরেশতা মারামারি কইরো না, এরে আযাবের ফেরেশতা মারামারি কইরো না। এই বান্দা যেই জায়গার মধ্যে আছে, চেয়ারম্যানের মোড়ের মধ্যে আছে, এখান থেকে ফিতা দিয়া মাপ দাও, বাটারা কাছে নাকি চৌখা কাছে। এই বান্দা যেই এলাকার কাছাকাছি হবে, এই বান্দারে ওই এলাকার সাব্যস্ত করা হবে। সুবহান। সমাধান আসছে কি আসে নাই? জোরে কোন আসছে কি আসে নাই? ওই ফেরেশতা আসার পর এই সমাধান যখন দেয়, এ বাবা এবার যখন স্কেল দিয়া মাপ দেয়, চেয়ারম্যান মোড় থেকে দেখে, আরে ওই বান্দা এক কদম এক বিগত বাটারার দিকে কাছাকাছি আগায়া গেছে। সুবহান। যুবকটা ওই বাটারার কাছাকাছি এক বিগত অগ্রসর আছে বাবা। অন্য এক বর্ণনার মধ্যে আসছে, ওই যুবক বাটারার কাছাকাছি যায় নাই, এখনো পর্যন্ত চৌখার কাছাকাছি আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বান্দারি খাঁটি দিলে তওবা করার কারণে হাদিসের মধ্যে আসছে বাবা, যখন স্কেল দিয়া মাপ দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে জমিন রে কয়, এই জমিন চৌখার দিকে লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ। কয় না রে সুবহানাল্লাহ? চৌখার দিকে লম্বা হয়ে যাও, বাটারার দিকে তুমি খাটো হয়ে যাও। আল্লাহু আকবার। মাপ দিয়া দেখা যায় ওই চেয়ারম্যানের মুড় থেকে যুবক যেই জায়গার মধ্যে তার মৃত্যু হয়েছে, ওইখান থেকে ভাটারা কাছে চৌকা দূরে। এবার রহমতের ফেরেশতারা কয়, দেখছনি সমাধান পাইছনি? এই বান্দা যদিও 100 গুনাহ 100 মানুষ হত্যা করেছে রে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন ভাবে খাঁটি দিলে তওবা করেছে, আল্লাহ ওর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া এই বান্দার জন্য চির সুখের ঠিকানা জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিছে। এ মুসলমান, গুনাহ করলে পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তওবার দরজা খুইলা রাখছে। আল্লাহ কয়, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা কর। কেমন তওবা করবি রে? তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা কর বান্দা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবগুলোর মধ্যে লিখছেন, খাঁটি দিলে তওবা হওয়ার জন্য 4টা শর্ত লাগবে বাবা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলো না যুবক ভাই, কয়টা শর্ত? 1 নম্বর, ভালো করে বুঝেন, ওয়াজ কিছু মনে রাখার দরকার নেই, তখন যা করছি শুধুমাত্র এই 4টা কথা মনে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নম্বর শর্ত, যেই গুনাহ আমি করলাম
এই গুনাহটারে সাথে সাথে ছেড়ে দেওয়া, সাথে সাথে ছেড়ে দেওয়া। 2 নম্বর, যেই গুনাহ করেছি এই গুনাহের কারণে লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। 3 নম্বর, জীবনে আর যতদিন বেঁচে থাকবো রে এই গুনাহ আর কোনো দিন করব না, এই ব্যাপারে পাক্কা ইরাদা করা। 4 নম্বর, কোন বান্দার হক নষ্ট করে থাকলে দুনিয়ার জমিনে 2টা হক, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। হুকুকুল্লাহ আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন বাবা, কিন্তু মানুষের হক মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আরশের মালিক আল্লাহ তাআলা কশিন কালেও ক্ষমা করবে না। এই 4 শর্ত পাওয়া যাইতে হবে। 1 নম্বর, যেই গুনাহ করলাম এই গুনাহটা সাথে সাথে ছেড়ে দেওয়া। 2 নম্বর, যেই গুনাহ করেছি গুনাহের কারণে লজ্জিত হওয়া। 3 নম্বর, আর যতদিন বেঁচে থাকবো কোনোদিন গুনাহ করব না, এই গুনাহটা করব না, এই ব্যাপারে পাক্কা ইরাদা করা। 4 নম্বর, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হকটা আদায় করে দেওয়া। এরে জামালপুরের মুসলমান, সরিষাবাড়ির মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এরে বান্দা খালিস দিলি তুমি যদি করতে পারো রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিব। এ মুসলমান, আমি মাঝখান দিয়ে পয়েন্ট ঢুকাইছিলাম 2টা পয়েন্ট। আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে অসন্তুষ্ট, এর জন্য দিন দিন আমাদের ডিমোশন, অবনতি, মুসলমানরা পৃথিবীতে মায়ের খায়। কথা কোন ঠিক কিনা? এই আজকেও ভিডিও দেখলাম ফিলিস্তিনের একটা শহর এমন হয়ে গেছে বাবা। আজকেও বয়ানে আসার আগে একটা ভিডিও দেখলাম, শুধুমাত্র 1টা না 2টা মসজিদ ছাড়া যতগুলো ঘর আছে রে সমস্ত ঘরগুলোকে দখলদার সন্ত্রাসী বাহিনী, ইসরায়েলি বাহিনী, দখলদার এই কুখ্যাত বাহিনীরা মুসলমানদের ঘর বাড়ি, তাদের দালান কোঠা, তাদের হসপিটাল, তাদের বেডরুম, তাদের খাবারের রুম, তাদের সমস্ত কিছু একেবারে জমিনের সঙ্গে মিশায়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই অবনতি আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। অতএব এই অবনতি থেকে, এই ডিমোশন হওয়া থেকে বাঁচার জন্য 2টা কাজ করতে হবে। কয় কাজ? আমি সংক্ষেপ করে দিচ্ছি। 1 নম্বর, আল্লাহর কাছে তওবা করা। 2 নম্বর, আল্লাহর রাগ গুসা ভাঙানোর জন্য আল্লাহর পথে খরচ করা। কি করা ভাই?